নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। নতুন যে নিম্নচাপটি ছিল তাতে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে, বিভিন্ন জেলার ওপর বেড়েছে এবং বিভিন্ন জেলার উপর বাড়লেও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে। আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকতে পারে। তবে আজ কিন্তু আপডেট দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর যে পরশুদিন থেকে থাকছে সতর্কতা। কাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা থাকছে এবং আজ কিন্তু প্রতিটা জেলার উপর হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির জন্য। তো কোন কোন জেলায় থাকতে পারে এবং কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো, এবং এরই সাথে বৃষ্টির পরিমাণে কতটা বেড়েছে তাও কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি ঘূর্ণাবর্ত রূপে রয়েছে, এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থানে, এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু বাংলাদেশের ওপর রয়েছে, এবং আরেকটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক অবধি বিস্তৃত রয়েছে, এবং বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ তামিলনাড়ুর সাথে তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে, এবং আরেকটি রয়েছে উত্তর পূর্ব আসামে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে যে আপডেট যেই সিস্টেমগুলি রয়েছে সেই সিস্টেমের প্রভাবে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকছে, এবং পূর্ব মধ্য ভারতবর্ষে সর্বপ্রথম দেখব, কারণ আমাদের পূর্ব মধ্য ভারতবর্ষ এবং তার সাথে উত্তর পূর্ব ভারতবর্ষটাই ম্যাটার করে, ওপাশে দক্ষিণ ভারতবর্ষ অতটা ম্যাটার করে না। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব ভারতবর্ষ ও মধ্য ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বিক্ষিপ্ত থেকে লেটস্পেড রেনফল থাকতে পারে, মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড় বজ্রপাত থাকতে পারে, 40 থেকে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে 7 তারিখ অর্থাৎ আগামীকাল অবধি। এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু 9 তারিখ অবধি থাকতে পারে, এবং বজ্রপাত বজ্রঝড় 70 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া থাকতে পারে। পশ্চিম মধ্যপ্রদেশে 6 তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশে 6 ও 7 তারিখ ভারী বৃষ্টি থাকবে নিকোবর দ্বীপপুঞ্জে, এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু 6 এবং 7 তারিখ। এবং এর পাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী 7 দিন বৃষ্টি থাকবে, অর্থাৎ লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ এবং তার সাথে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6, 7 এবং 8 তারিখ, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু এবার প্রতিটা জায়গাতেই বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং আমাদের মধ্য ভারতবর্ষের মধ্যে কিন্তু আগামী 4 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পূর্ব ভারতবর্ষে কিন্তু তাপমাত্রা বাড়বে 3 থেকে 5 ডিগ্রি আগামী 48 ঘন্টার মধ্যে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, মোটামুটি 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে। এবং এখানে কিন্তু এবার সতর্কতা জারি করা হয়েছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে। বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গ, ওড়িশাতে 8 থেকে 11 তারিখ, অর্থাৎ টানা 3 দিন কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ, দেখা যাচ্ছে যে 6 তারিখে কিন্তু বিভিন্ন জায়গায় কমলা সতর্কতা থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষের মধ্যে, ওড়িশা এবং বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে, এবং এর সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকছে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য, এবং আসাম, মেঘালয়তে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে, অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 7 তারিখের দিকে, দেখা যাচ্ছে এপাশে কিন্তু ঝাড়খণ্ড এবং ওড়িশাতে কিন্তু নিউট্রাল ওয়েদার রয়েছে, এপাশে আমাদের দক্ষিণবঙ্গ এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গ, তার সাথে কিন্তু বিহারে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে, এবং এপাশে আসাম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকছে, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকছে। এবং ক্রমশ যদি দেখি গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু জারি থাকছে আমাদের ওড়িশা এবং তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে 8 তারিখ থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এবং এপাশে কিন্তু আসাম এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে 9 তারিখও গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গ
এবং এপাশে কিন্তু ওড়িশার ওপর, এবং তার সাথে কিন্তু যদি আবার দেখি 10 তারিখের দিকে দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া। এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে 11 তারিখের দিকে দেখি, 11 তারিখেও কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ 12 তারিখের দিকেও একই পরিস্থিতি রয়েছে, এবং আর কিন্তু তেমন কোনো আপডেট নেই। চলে আসবে